ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস। আজকে আমি আপনাদেরকে দেখাবো চালতার আচার তৈরির রেসিপি। তাহলে চলুন দেখে নেই চালতার আচার তৈরির পদ্ধতি। এখানে আমি চালতা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং আধা ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। এবার চালতার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চালতাটাকে সেদ্ধ করে নিব। আমার চালতাটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে পানি থেকে চালতাটাকে ছেঁকে নিব। এবার একটি কড়াইতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিব। এখানে আমি 8টি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি। এবার মরিচটাকে দিয়ে দিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এবার আধা কাপ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিব। এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিব। এবার 1 কাপ পরিমাণ সিরকা দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এবার চিনিটাকে মশলার সাথে ভালো করে নেড়ে নিব। দিয়ে দিব। সব মশলার সাথে চালতাটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো নিয়েছি। এবার চালতার মধ্যে দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে চালতাটাকে 20 মিনিট কষিয়ে নিব। খুব অল্প আঁচে কষাতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। ভিউয়ার্স, আমার চালতার আচারটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের চালতার আচার তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।